সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, এই কারফিউ জারির মধ্যেই চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোথাও কোনো অবনতির চিত্র আছে কিনা? গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন বন্দর সহ অন্যান্য জায়গায় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কয়েকদিন থেকে আসলে চট্টগ্রামে কোনো ধরনের গোলযোগ খবর আমরা পাইনি। পরিস্থিতি বলা চলে যে একেবারে ঠান্ডা এবং শান্ত পরিবেশ। পুলিশে মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি চলছে, আপনি নিশ্চয়ই এখন দেখছেন, এবং সাথে সেনাবাহিনীর টহলও আমরা দেখছি। সকাল থেকে আমরা চট্টগ্রামের বিভিন্ন সড়ক ঘুরে দেখেছি, সেখানে পুলিশের সরব উপস্থিতি দেখেছে এবং মূলত রাস্তায় আমরা রিক্সার দখলে বলা চলে সড়ক, এবং যারা যাতায়াত করছে তাদেরকে প্রশ্নমানে জর্জরিত করছে পুলিশ কী কারণে যাচ্ছে এবং যৌক্তিক কারণ ছাড়া কাউকে যেতে দিচ্ছে না। সেনাবাহিনীর টহলও দেখেছে। অন্যদিকে আসলে চট্টগ্রাম বন্দর সহ যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, বন্দর ছাড়াও বঙ্গবন্ধু টানেল, সবগুলিতে নৌবাহিনী সেনাবাহিনীর টহল আছে এবং বিশেষ করে বন্দর এবং বঙ্গবন্ধু টানেলে নৌবাহিনী এবং কোস্টগার্ডের টহল আমরা দেখেছি। তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং আমরা দেখেছি আজকে কোস্টগার্ড তারা বিভিন্ন বন্দরের আশেপাশে তারা তাদের টহল রাখছে এবং যাতে কোনো ধরনের গোলযোগ হতে না পারে সেজন্য তারা সজাগ আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন চট্টগ্রাম শহরের বাইরে জেলার বিভিন্ন যে উপজেলা আছে চট্টগ্রামে, সবগুলো উপজেলার পরিস্থিতি শান্ত এবং কোথাও কোনো ধরনের গোলযোগের আমরা খবর পাইনি। এবং তবে এই কারফিউর কারণে মানুষের মধ্যে একটা দুর্ভোগ তৈরি হয়েছে, বিশেষ করে টাকা উত্তোলন করতে না পারা এবং বিদ্যুতের যে মিটার রিচার্জ করতে না পারার এই দুর্ভোগটা প্রকট হয়েছে চট্টগ্রামে। আমরা দেখেছি বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে মানুষের লাইন দেখেছি, তারা বিদ্যুতের মিটার রিচার্জ করার জন্য সেখানে লাইন দিয়েছেন এবং তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে এই সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেয়, সেই আহ্বান তারা জানিয়েছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ।